কাটছেন বিজেপি বিধায়ক। চাকদা বনগাঁ রাজ্য সড়কে জল যন্ত্রণা। জল হয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, জল যন্ত্রণায় ভুগছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আগামী 4 মাস 5 মাস এইভাবে থাকবে। গতবারও একইভাবে ছিল, করেনি। সেই জন্য আজকে আমাদের এই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আজকে আমরা এটা করছি। শুক্রবার সকালে চাকদা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। চাকদা বাসস্ট্যান্ড থেকে জমা জলের মধ্যে দিয়েই চাকদা 12 নম্বর জাতীয় সড়কের চৌমাথা মোড়ের দিকে এগোতে থাকে বিজেপির মিছিল। স্লোগান দাও, স্লোগান দাও। মিছিলের মধ্যে রাস্তার জমা জলে ছিপ ফেলে মাছ ধরেন এবং পরে সেই জমা জলে জল যন্ত্রণার প্রতিবাদে সাঁতার কাটেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। মিছিল চলাকালীন দলীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তৃণমূলের এক কর্মী সমর্থক। পাল্টা বিধায়কের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরাও জয় শ্রীরাম স্লোগান দিয়ে জানায় প্রতিবাদ। স্লোগান পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রঞ্জনপল্লী। নাটক বলে কটাক্ষ তৃণমূলের। এই দপ্তরের পিডব্লিউডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাই, উনি আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেখিয়ে দেয়। আমি সেখানে গিয়ে দেখি একটা ফাইল আমাদের এই রাস্তার জন্য পড়ে আছে। এখানকার স্থানীয় যারা আছে, লোকাল গভর্নমেন্ট, পৌরসভা থেকে পঞ্চায়েত সমিতি, বিডিও, এরা সে এস্টিমেট করে পাঠায় জেলা শাসকের মাধ্যমে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম তিনি বললেন প্রায় 4 মাস ধরে ফাইলটা ওনার আলমারিতে পড়ে আছে। এই রাস্তা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই, আমরা রাজি আছি। আমরা রাজি আছি ঝান্ডা ফেলে দেবো, আমরা রাজি আছি আমাদের মাথা থেকে রং সরিয়ে দেবো। সিপিএম সহ অন্য যারা আছে সবাই ঝান্ডা ফেলে দিক, সবাই মাথা থেকে রং সরিয়ে দিক। একসাথে আমরা দলবদ্ধভাবে এই রাস্তায় আন্দোলন করে রাখি। 72 ঘন্টা ধরে এই রাস্তা বন্ধ থাকবে, তবে রাস্তা এখানে হবে। এটা উনি নাটক করছেন। তার কারণ ওনার যদি সদিচ্ছা থাকতো তাহলে অনেক আগেই উনি যবের থেকে বিধায়ক হয়েছেন, এই রাস্তার অবস্থা তবের থেকেই তো খারাপ। পাশাপাশি হাওড়ার জগদীশপুর দেবীরপাড়া এলাকায় কিছুদিন ধরেই জমা জলের সমস্যা। শুক্রবার বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানা ও জগদীশপুর আউটপোস্ট পুলিশ। অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি। পুলিশকে জুতোপেটা করার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের মধ্যে। পরে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। ঘটনায় 5 জন মহিলাকে ধরে নিয়ে যায় লিলুয়া থানার পুলিশ। কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে জলমগ্ন এলাকা। রাস্তার উপর দিয়ে বইছে জল। বাতিল পরীক্ষা। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের আনগুনা দাসপাড়া এলাকার ঘটনা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলবন্দি অবস্থায় উত্তর 24 পরগনার মাটিয়ার, পূর্ব ও পশ্চিম শীতলিয়ার মানুষজন। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে দুর্ভোগ চরমে। তবে প্রতি বছর বর্ষায় জল যন্ত্রণার ছবি কেন দেখতে হয় রাজ্যবাসীকে? উত্তর অথরা। সুবীর দাস, দেবকুমার দেও, রাজেশ খান এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।